যে ধন সম্পদ থেকে যা উপার্জন হবে এই ধন সম্পদ উপার্জন থেকে কিছু দান করো। সম্পদকে তোমরা পবিত্র করো। সম্পদকে তোমরা কিভাবে পবিত্র করে আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, ধন সম্পদ থেকে যা উপার্জন হবে তা থেকে তোমরা দিনের পথে ব্যয় করে ধন সম্পদকে তোমরা কি করো, পবিত্র করো। ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করার পরে যা উদ্বৃত্ত থাকবে, লাভ মুনাফা যা হবে তা থেকে কিছু তোমরা কি করো, দান করো। তাহলে তোমার ব্যবসা পবিত্র হবে। দান যদি না করো তাহলে তোমার ব্যবসা পবিত্র হবে না, ধন সম্পদ পবিত্র হবে না, টাকা পবিত্র হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দান করে তাদের ধন সম্পদ আল্লাহ কমায় দেন, আরো বৃদ্ধি হতেই থাকে। আরো কি হয়, বৃদ্ধি করে দেয়, পবিত্র করে দেয়। জমি থেকে যে ফসল আসবে তা থেকে দান করতে হবে, তাহলে সেই ফসল পবিত্র হবে, সেই ফসলগুলি পবিত্র হবে। উপার্জন করবেন, উপার্জন করার পরে তা থেকে কিছু ব্যয় করতে হবে, তার সেটা পবিত্র করতে হবে। ব্যবসা পবিত্র করতে হবে, দিন উপার্জন করবো এই টাকাটা পবিত্র করতে হবে, দান করে পবিত্র করতে হবে। সম্পদ উপার্জন করবে, সম্পদ থেকে কিছু দান করে তো সম্পদকে পবিত্র করতে হবে। সকল কিছু থেকে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, এটাকে দিতে হবে। কিন্তু জাকাত একটা জিনিস, আলাদা ভিন্ন জিনিস, আর দান একটা ভিন্ন জিনিস। জাকাত দিতে হবে 8টি খাতে, আর দান করতে হবে সব জায়গায় করা যায়, কিন্তু যাদের উপরে জাকাত ফরজ হয়েছে এই জাকাত 8 ভাগে 8টি খাতের কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, সেটা বলতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মৃত্যুবরণ করার আগে কিছু দান করে যাও। মানুষ মারা গেলে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। সকল আমলের দরজা কি হয়ে যায়? মানুষ মারা গেলে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, গুনাহের দরজা বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, গুনাহের দরজা বন্ধ হয়ে যায়। মেশকাতের হাদিস 203 নম্বর বর্ণনায়, মেশকাতে বর্ণনা এসেছে 203 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে 3টি আমল কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে সওয়াব তার রূহের উপরে পৌঁছেতেই থাকে। তার মধ্যে 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ নির্মাণ করা সদকায়ে জারিয়া, মসজিদের জন্য জমি ওয়াকফ করে দেওয়া সদকায়ে জারিয়া, মাদ্রাসার জন্য জমি ওয়াকফ করে দেওয়া সদকায়ে জারিয়া, রাস্তা মেরামত করা সদকায়ে জারিয়া, মানুষের গরিব মানুষের বাড়িতে টিউবওয়েল পুঁতে দেওয়া, পানির ব্যবস্থা করা সদকায়ে জারিয়া, গরিব অসহায় মানুষের বাড়িতে টিউবওয়েল পুঁতে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া সদকায়ে জারিয়া, মসজিদে টিউবওয়েল পুঁতে দেওয়া সদকায়ে জারিয়া, বাজারের মধ্যে একটা টিউবওয়েল পুঁতে দেওয়া হলো সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই দুনিয়াতে এগুলি থাকবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির রূহের উপরে এর সবগুলো পৌঁছেতেই থাকবে। রাস্তা নির্মাণ করা, কিন্তু রাস্তার মধ্যে যাওয়া আসার সময় খালি গোবর আর গোবর দেখা যায়, এটা তো হলো না। রাস্তা পরিষ্কার করতে হবে, মানুষের যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার রাখতে হয়, মানুষের যাওয়া আসার জন্য রাস্তা প্রশস্ত করে দিতে হয়। কিন্তু আমরা রাস্তা আরো সংকীর্ণ করে দেই, কি করি, আরো রাস্তা আরো সংকীর্ণ করি, খাটো করে দেই, আটো করে দেই। কিন্তু আল্লাহ রাসূল বলেন রাস্তা সংকীর্ণ না করে রাস্তা প্রশস্ত করে দিতে হবে, যাতে মানুষ যাতায়াত করতে পারে, ভালো যাতায়াতের ব্যবস্থা হয়, কোনো মানুষ যেন কষ্ট না পায় রাস্তাতে যাওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাস্তা মেরামত করে, রাস্তা পরিষ্কার রাখে, রাস্তা মেরামত করে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির রূহের উপরের সওয়াবগুলো পৌঁছেতেই থাকবে। আর আপনি আমি রাস্তা দিছি, রাস্তার মধ্যে যদি কোনো কিছু থাকে, ময়লা আবর্জনা ইত্যাদি কাঁটাদায়ক যন্ত্রণা থাকে, সেগুলো যদি আমি সরাই না দিই তাহলে সওয়াব পাইলেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেই কষ্টদায়ক বস্তুগুলি সরাই ফেলতে হয়, কিন্তু আমরা সেগুলি করি না। করি আমরা এগুলি? কি করি আমরা? রাস্তা এগুলি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তার রূহের উপরে পৌঁছে থাকবে। আপনি মসজিদের জন্য কিছু জমি ওয়াকফ করে দেন,
আপনি যদি কিছু জমি মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে যান, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকে ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত আপনার রুহের উপরের সবটুকু পৌঁছিতেই থাকবে। মসজিদে আপনি টাকা দিবেন, মসজিদে ইট কিনে দিবেন, মসজিদে ফ্যানের ব্যবস্থা করে দিবেন, মসজিদে ফ্যানের ব্যবস্থা করবেন, মসজিদে ইট কিনে দিবেন, মসজিদে সিমেন্ট দিবেন। আপনার এই অর্থ দিয়ে যখন একটা মসজিদ নির্মাণ হবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে আর আপনার রুহের উপরের সওয়াব পৌঁছিতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। মসজিদে টিউবওয়েল বুঝে দেন, সদকায়ে জারিয়া। গরিব অসহায় মানুষের বাড়িতে পানির বন্দোবস্ত করে দেন, এটা হবে কি সদকায়ে জারিয়া। 2 নাম্বার, জ্ঞান। এমন একটা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জ্ঞান দ্বারা যেন মানুষ কোনো ক্ষতি না হয়, এমন একটা জ্ঞান, এমন একটা বুদ্ধি, এমন একটা ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ব্রেন দ্বারা মানুষের কোনো কষ্ট না হয়, এই ব্রেন দ্বারা মানুষকে কুবুদ্ধি দিয়ে যেন ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না হয়। এখন বেশিরভাগ মানুষ এই ব্রেন দ্বারা কুবুদ্ধি দিয়ে মানুষকে ক্ষতি করার জন্য বেশি চেষ্টা করে। ঠিক না ঠিক বলেন? এই কথাটাই ঠিক না ঠিক? মানুষের যে একটা ব্রেন আল্লাহ দিয়েছে, এই ব্রেন খাটায়া মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, এটা কিন্তু বুদ্ধি সবার মাঝে আছে। কিন্তু ওই লোকটাকে যে ব্রেন দ্বারা দিয়ে যে মানুষকে একটা ভালো বুদ্ধি দিবে, এই বুদ্ধি দেওয়ার কিন্তু মানুষ কম পাওয়া যায়। কি বলেন? কম পাওয়া যায় না? একটা সালিশ দরবার গেলে ওই লোকটাকে ভালো বুদ্ধি দিয়ে তাকে পরামর্শ দিতে হবে, ব্রেন দিয়ে বুদ্ধি দিতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। আর যদি আপনি কুপরামর্শ দেন তাহলে এটা সম্ভব হবে না। কেহ কুপরামর্শ দিয়ে ওই ব্যক্তিকে মামলা মোকদ্দমা করা, কেহ কুবুদ্ধি দিয়ে মানুষকে জমি সম্পদ সংক্রান্ত এগুলি মানুষের বুদ্ধি দেওয়ায়। কিন্তু ভালো বুদ্ধি দিতে হবে, তাহলে এই ব্রেনটা আপনার কাজে লাগবে। আর যদি এই ব্রেন দ্বারা আপনি মানুষকে কুমন্ত্রণা কুবুদ্ধি দেন, তাহলে এই ব্রেন কিয়ামতের মধ্যে আপনার বিরুদ্ধে নালিশ করবে। তাহলে এটা হলো না। তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় নেকি পৌঁছতে থাকবে যদি আপনার ব্রেন, আকল, জ্ঞান দ্বারা যদি আপনি মানুষকে ভালো উপদেশ দেন। ভালো উপদেশ দিলে তাহলে এর সওয়াব আপনার রুহের উপরে এর নেকি পৌঁছতেই থাকবে। মনে থাকবো যেন আমরা দুনিয়াতে বেঁচে থাকার অবস্থায় যেন আমরা কাউকে কুবুদ্ধি না দিয়ে আমরা সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কি বলেন? রাজি আছেন তো সবাই?